গত বৃহস্পতিবারে গিয়েছিলাম মাসির বাড়ি, আর যেতে যেতেই পুরো অর্ধেক বেলাটাই চলে গিয়েছিল। কারণ আমার সেই দিন লাস্ট পরীক্ষা ছিল বৃহস্পতিবারে, একদম পরীক্ষা দিয়ে তারপরে মাসির বাড়ি গিয়েছিলাম, তাই বেলাটা একদম শেষের দিকেই ছিল। তাই ভাবলাম আজকের এই ভ্লগটা পুরোটা না হোক, যতটুকু ক্লিপ নিয়ে রেখেছি ততটুকুই আমি এডিট করেছি। তাছাড়া এত কিছুর মাঝে যখন পছন্দের একজন ব্যক্তি না থাকে তখন মন খারাপের মাত্রাটা একটু বেশিই থাকে। যেমন আমরা যে কোনো জায়গায় যাই, মাসি বাড়ি যাই, মামার বাড়ি যাই, আমরা 3 বোন একসাথেই থাকি। কিন্তু এই বছর আমার 3 বোন একসাথে হতেই পারলাম না, মানে এত পরিমাণে চেষ্টা করেছিলাম অথইকে আনার জন্য, একদমই হলো না। তো যাই হোক, এত মন খারাপ নিয়েই মাসি বাড়ি ঘুরে আসলাম। আর সেই দিন যেতে যেতে পুরো বিকেল হয়ে গিয়েছিল, মানে সন্ধ্যা নেমে আসবে আসবে এমন পর্যায়ে। তো দেখি ইমন দাদা এত সুন্দর একটা ক্ষেত করেছে নিজের, মানে উঠানের পাশে ছোট্ট একটা জায়গার মধ্যে। বলতে আছে না যে একটা কথায়, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না, একটা কথা। তো এরকম একটা বুদ্ধি সে ছোট্ট একটা জায়গার মধ্যে কত কিছু, মানে ক্ষেতের মতো একটা করেছে। যেমন কাঁচামরিচ, পেঁপে, ক্যাপসিকাম, ব্রোকলি, ফুলকপি, পাতাকপি, আরও অনেক কিছু, টমেটো, মানে টুকিটাকি অনেক ধরনের সবজি, মরিচ গাছ। দেখে এত পরিমাণে ভালো লাগলো যে না যাই ভিডিও একটু করেই আসি, এইরকম পর্যায়ে। এই শীতের মধ্যে টুকিটাকি শীতের কয়েকটা সবজি উঠিয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে আমি ভিডিওটা করে আসি। মানে আমার নিজের কাছেও খুব ভালো লাগছিল যে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু এই ধরনের চাষবাসের দিকে একদমই সময় নষ্ট করে না, কিন্তু মানে আমার দাদা একটু চেষ্টা করল। তাছাড়া এত সুন্দর সবজির গাছ দেখে আমার দাদু ভাইও বসে থাকতে পারলো না, আমার সাথে সাথে গাছ দেখতে বের হয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এইখানে ব্রোকলি, ফুলকপি কতটা সুন্দর হয়ে ফুটে আছে, মানে দেখেই কতটা পরিমাণে খুশি খুশি লাগছে। তাছাড়া দেখো কত সুন্দর টমেটো গাছটাও রোপণ করেছে। তাছাড়া এখন আমাদের বাসায় যেতে হবে, বাসায় যে রেডি হয়ে আবার কীর্তনে যেতে হবে, ওইখানে এক নাম কীর্তন হচ্ছে। আর এই সেই যে গাছের মালিক গাছগুলো বুনেছিল, কিন্তু ক্যামেরার সামনে আসবে না, লজ্জা করে সেই জন্য। তো যাই হোক, এই দেখো মরিচ গাছ, এখানে কিন্তু ছোট 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 মরিচ ধরেছে, সাথে ফুলও আছে, মরিচের ফুল। তো যাই হোক, আজকের একটি সুন্দর ভিউ তোমাদেরকে দেখালাম। আর এইটা হচ্ছে আমাদের মাসি বাড়ি। তো যেহেতু বেলা হয়ে গিয়েছে, এখন একটু যাই রেস্ট নিয়ে রেডি হয়ে আবার বের হতে হবে। তো যেই বলা সেই কাজ, আমরা বের হয়ে গিয়েছি, কীর্তনে বসে আছি, মানে এখন এক নাম কীর্তন হচ্ছে। তো আবার বাইরে খাওয়া দাওয়ার আয়োজন আছে। এখানে বাসায় কোনো রান্না বাড়ার কোনো ঝামেলা করতে হয় না, মানে 3 দিন এখানে মন্দিরেই বসে গান শোনো আর খাওয়া দাওয়া করো, মানে খুব সুন্দর একটা টিপটপ পরিবেশে খুব সুন্দর একটা পূজার অনুষ্ঠানটা উদযাপন করা হচ্ছে। তাছাড়া খুব সুন্দর মেলা বসেছে চারপাশে, মানে যেখানেই যাচ্ছি কোনো না কোনো কিছু খাওয়া দাওয়ার, পাঁপড়, চিপস, নিমকি, ভাজাভুজি, আরও অনেক কিছুই রয়েছে এই সুন্দর মেলাতে। কিন্তু সাইডের এখান দিয়ে আমরা এখন মাত্র ঢুকছি। তাছাড়া যেহেতু আমরা দুপুরবেলা এসেছি মাসি বাসায়, আর একদমই মন্দিরে বের হইনি, সেই জন্য একদম ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া সেরে তারপর বাসায় যাব। আর এই হচ্ছে কীর্তনের সময়, জাস্ট তোমাদেরকে একটু শোনাই। আমরা এখানে বসে অনেকক্ষণ কীর্তন দেখেছিলাম। এইটা হচ্ছে আরেকটা দল আসছিল, তো সেই পর্যায়ে এইভাবে কীর্তনটা শুরু হয়েছিল। তো আমরা আজকে এতটুকুই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।